সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা খেলাধুলা থেকে কূটনীতি হয়ে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল সংশ্লিষ্ট আলোচনা ও অনিশ্চয়তা যেমন জনপরিসরে আলোড়ন তুলেছে, তেমনি রাজনৈতিক বক্তব্য ও পারস্পরিক সন্দেহ এই উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। আর এসব টানাপোড়েনের চূড়ান্ত প্রকাশ ঘটেছে সীমান্তে। আগুনে ঘি ঢালার মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে রৌমারী সীমান্তে এক যুবক অপহরণের ঘটনা। 12 জানুয়ারি সকালে সীমান্তের আন্তর্জাতিক 1062 এবং 1063 নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলি বর্ষণের মুখে 25 বছর বয়সী আলী নামক এক ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ড থেকে অপহরণ করে ধরে নিয়ে যায় বিএসএফ। এর আগে 8 জানুয়ারি ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকা রাস্তা নির্মাণ করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় এই ঘটনা একেবারেই নতুন নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 2000 সালের পর থেকে ভারতের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে প্রায় 1500 সাধারণ ও বেসামরিক বাংলাদেশি হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় অনেকেই গুলিবিদ্ধ বা অপহৃত হয়েছেন। এর আগে এই সীমান্তে ঘটেছে ফেলানি ও স্বর্ণা দাসের নির্মম হত্যা, পোষা প্রাণী অপহরণ এবং স্থানীয়দের প্রতি নিয়মিত হুমকি। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধ সড়ক নির্মাণ, বন্যপ্রাণীর শিকার এবং চাষের জমিতে অবাধ প্রবেশের ঘটনাও নিয়মিত রিপোর্ট করা হয়। বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী, রৌমারী ও খালিশাকোটাল সীমান্ত এলাকাগুলোতে এই ধরনের সীমান্ত উচ্ছৃঙ্খলতাই বেশি। বিশ্লেষকদের মতে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার মূল কারণ হচ্ছে বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগ। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি চালায়, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ট্রিগার হ্যাপি প্রতিবেদনে উল্লেখ করেছে, বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে বিএসএফ নির্দিষ্ট অভিযোগ ছাড়াই নির্বিচারে গুলি চালায়। অধিকাংশ নিহত ব্যক্তিই ছিলেন নিরস্ত্র। শিশুদেরও পাচারের কাজে ব্যবহার করা হয়, কিন্তু তারাও সীমান্তে হত্যার শিকার হয়। উদাহরণ হিসাবে 2019 সালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে কবিরুল ইসলামকে পেট্রোল ঢেলে নির্যাতন করা হয়। নওগাঁর সাপার সীমান্তে আজিমুদ্দিন নামের রাখালের আঙুল কেটে নেওয়া হয়। এইচআরডব্লিউ এবং অন্যান্য রিপোর্ট থেকে পরিষ্কার, সীমান্তে নিহত ব্যক্তিরা সাধারণত অস্ত্রশস্ত্রহীন। ফলে বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে। সীমান্ত পরিস্থিতি কেবল স্থানীয় সমস্যা নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন, বিজিবি বিএসএফ পতাকা বৈঠক ও আলোচনার পরও প্রকৃত নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন। এই ধরনের ঘটনার ফলে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বিপক্ষীয় চ্যালেঞ্জ তৈরি করছে। তবে বিজিবি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও নজরদারি শক্ত করার চেষ্টা করছে। তবে স্থানীয়রা জানান, বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। বিশেষজ্ঞরা মনে করেন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের জন্য পরস্পরের আস্থা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে কার্যকর নজরদারি প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান হুমকি এবং অপহরণ, গুলিবর্ষণ ও অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে।
রৌমারী সীমান্তে মিস্টার আলীর অপহরণ বা গোপনে সড়ক নির্মাণ কেবল একটি নির্দিষ্ট ঘটনার প্রতিফলন নয়, এটি দীর্ঘদিন ধরে সীমান্তে চলমান মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তাহীনতা এবং কূটনৈতিক উত্তেজনার এক সংকেত। প্রশ্ন থেকে যাচ্ছে, এই সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা কি কখনো নিশ্চিত হবে? ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।